আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুরবানির গোশতের এক ভাগ সমাজে একত্রিত করে বন্টন যথাযথ হবে কি, এ ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ফুকাহায়ে কেরামের ইজতিহাদি মাসাইল আলোচনা করব। আল মাওসুআতুল ফিকহিয়া লিল কুয়েতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু এই কিতাবেও এর মোটামুটি বিস্তারিত আলোচনা এসেছে। তাকমিলে ফতহুল মুলহিম শাইখুল ইসলাম তাকি ওসমানী সাহেবও সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। আল মাওসুআতুল ফিকহিয়ার 5 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা হাজের 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত নিয়ে এসেছেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস আল ফাকিরা, তোমরা হজের কুরবানির পশুর থেকে খাও এবং ফকিরদেরকে খাওয়াও। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা, তোমরা পশুর থেকে খাও এবং যারা চায় না তাদেরকে খাওয়াও। দুইটি আয়াত এখানে দলিলযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইদা যাহা আহাদুকুম ফালিয়াকুল মিন উযহিয়াতিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি জবে করে উচিত তার জবেকৃত পশুর থেকে সে ভক্ষণ করুক। রাসূল সাল্লামের এই হাদিস হলো যে জবে করবে সেই খাবে। তৃতীয়, আমরা মুসলিমের সহিহ হাদিস আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন আকলি লুহুমিদ যহায়া বাদা সালাসিন সুম্মা ক্বালা বাদু কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি আলোচনা করেন, রাসূল 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়াকে নিষেধ করেছিলেন। তারপরে তিনি বললেন, তোমরা খাও এবং নিজেদের ফায়দা অর্জন করো এবং তোমরা জমা করো। এ ব্যাপারে মুসলিমে আরও হাদিস আসছে, কুলু ওয়াতিমু ওয়াহবিসু ওয়াবিদ্দাখিরু, খাও তোমরা খাও এবং নিজেদের জন্য রাখো, ওয়া তাসাদ্দাকু, এবং কোনো হাদিসে আসছে তোমরা সদকা করো। আরেকটি সুন্দর হাদিস আল্লাহ রসুল থেকে এসেছেন, রসুল বলছেন, ওয়া নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদা আলাকুম, আমি তোমাদেরকে 3 দিনের বেশি গোশত জমা করাকে নিষেধ করেছিলাম, সুতরাং তোমাদের যতটুকু মনে চায় তোমরা রাখতে পারো। এই হাদিসগুলোর থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নিজে খাবে এবং খাওয়াবে এবং যতটুকু মনে চায় জমা করবে এবং সদকা করবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণীর হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের যে আয়াত থেকে আমরা বুঝলাম রাসূল নিজে কি আমল করেছেন। এ ব্যাপারে শাইখুল ইসলাম তাকি ওসমানী সাহেব তিনি তার এই তাকমিলে ফতহুল মুলহিমে একটি হাদিস নিয়ে এসেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সিফাতি উযহিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইয়াতিমু আহলা বাইতিহি থুলুসা ওয়া ইয়াতিমু ফাকরাই জিরানিহি থুলুসা ওয়া ইয়াতাসাদ্দাকু আলা সুওয়ালি বিথুলুসি। আখরাজাহুল হাফিজ আবু মুসা আল ইসবাহানি ফিল ওয়াদাইফি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন যাকারাহু ইবনুল কুদামাতা ফিল মুগনি ওয়া হাকা মিসলাহু আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহজ কথা, ইবনু কুদামা তিনি তার মুগনি নামক কিতাবে 3 জন সাহাবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। আর এখানে যে হাদিসটি এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতকে 3 ভাগের 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াইতেন, 3 ভাগের 1 ভাগ আশপাশ দরিদ্রদেরকে ফকিরদেরকে খাওয়াইতেন এবং 3 ভাগের 1 ভাগকে তিনি যারা চাইতে আসতো সোয়ালকারী তাদেরকে খাওয়াইতেন। রাসূল সাল্লামের এই হাদিস থেকে একেবারেই স্পষ্ট, যারা কুরবানি করবে তাদের কাছে চাইতে আসবে, তাদেরকে দান করবে, সদকা করবে। তাহলে আজকে যে আমরা সমাজে একত্রিত করছি, একখানে কুরবানি যারা দিচ্ছে তাদের বাড়িতে সোয়ালকারীরা যাচ্ছেন, এই যে একটা মহব্বত কুরবানি দাতা এবং সোয়ালকারীর মাঝখানে মহব্বতের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং রাসূল সাল্লামের হাদিসের সরাসরি স্পষ্ট হাদিসের আমরা বিরোধিতা করতেছি। এবং কোথাও দেখা যাচ্ছে যে কাট করে দেওয়া হচ্ছে, যারা কুরবানি করে তাদেরকেও দেওয়া হচ্ছে। সে তো সৎকাই করলো, দানে করলো, আবার সে কিভাবে তার সৎকাকৃত জিনিসটাকে খাবে? সৎকার জিনিস নিজে সৎকা করে জিনিস খাওয়া কি সহি হবে, সঠিক হবে? এ ব্যাপারে আরও স্পষ্ট হাদিস আছে, এগুলো বিস্তারিত আলোচনা ভিন্ন সময়। অথবা যাদেরকে আমরা উকিল বানিয়ে দিচ্ছি বন্টন করার ক্ষেত্রে, তাদেরকে দেখা যায় যাদেরকে কাট দেওয়া হয় তাদের জিজ্ঞাসা করে মসজিদের চাঁদা ঠিকমতো আদায় করে কিনা এবং মসজিদের ধান ঠিকমতো দেয় কিনা, যেন কুরবানির গোশত দিয়ে তারা যেন টাকার ব্যবসা শুরু করে দিয়েছে। অথবা যারা বন্টন করে, যাদেরকে উকিল বানানো হয়েছে হুবাহুব দিয়ে দিবে, বরঞ্চ তারা বন্টনের ক্ষেত্রে দাড়িপাল্লা দিয়ে মাপে নিজেদের জন্য কিছু রেখে দেয়, নিজেরা সেখানে কাজ করতেছে, এর জন্য 2, 4, 5, 7 টোপলা আলাদা করে তারা রেখে দেয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। রাসূল সাল্লামের এই হাদিসে সরাসরি স্পষ্ট বিরোধিতা হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তিদের 3 ভাগ যদি কেউ না করে তাও কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে
সৎকার ব্যাপার আল মাউসুয়াতুল ফিকিয়াতে একটি হাদিস নিয়ে আসছেন। এখানে সুন্দর একটা তারা কথা লিখছেন, ফাইনাল আফদল আলাহু, অর্থাৎ ওই ব্যক্তির জন্য উত্তম তার নিজের জন্য সে রেখে দিবে, 3 ভাগ করবে না। এ ব্যাপারে তারা একটা দলিল দিয়েছেন সহিহ মুসলিমের, ইবদা আবি নাফসিকা ফাতা সদ্দাক আলাইহা ফাইন ফাদুলা শাইউন ফালি আহলিকা ফাইন ফাদুলা শাইউন আন আহলিকা লিজি করাবাতিকা ফাইন ফাদুলা আন জি করাবাতিকা শাইউন ফাহা কাদা ওয়াহা কাদা। রাসূল বলেন, তুমি সর্বপ্রথম নিজের জন্য সৎকার নিজের জন্য খরচ করো, তার থেকে যা কিছু বাঁচবে সেটা তোমার আহাল ও পরিবারের জন্য তুমি সেটা খরচ করবে। তার চাইতে যা কিছু তাদের খরচ করার পরও যা বাঁচবে এটা নিকটবর্তীদের জন্য খরচ করবে। তারপরও যা বাঁচবে তা হলো তোমার আশপাশ ইত্যাদি, অর্থাৎ অন্যদের জন্য তোমরা খরচ করবে। তাহলে রাসূল সাল্লামের ওই সবগুলো হাদিস আর এই হাদিসকে একত্রিত করলে আমরা বুঝতে পারি যে কুরবানি দিবে সে নিজে খাবে, তার পরিবারকে খাওয়াবে, আশপাশ তারপরে তার আশপাশ ব্যক্তিকে খাওয়াবে, তারপরে যারা সোয়ালকারী আসবে তাদেরকে খাওয়াবে বা তাদেরকে সৎকা করে দিয়ে দেবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আমলটি 1400 বছর রাসূল সাল্লাম সাহাবা কেরাম থেকে চলে আসছিল, 2-1 বছর বা 2-4-5 বছরে আমরা ওই আমলকে বাদ দিয়ে নতুন করে আমল চালু যা করছি এখান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।